ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই যে কয়েকটা আয়াত রব্বুল আলামিন সর্বপ্রথম বিধিনিষেধ সম্পর্কে নাজিল করেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘদিন যাবৎ গারে হেরার মধ্যে অধ্যবসার পরে রব্বুল আলামিনের তরফ থেকে ওহী নাজিল হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ঘাবড়ে যান, কিছুটা ভয় পেয়ে যান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব কিছু বিস্তারিত বর্ণনা করেন। এই যে প্রথম ওহী নাজিল হলো, প্রথম আয়াত নাজিল হলো, এরপরে দীর্ঘ একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো আয়াত বা কোনো ওহী নাজিল হন নাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চিন্তিতও ছিলেন। আর এই যে দীর্ঘ সময় ওহী নাজিল হয় নাই, এই সময়টাকে বলে ফিতরাতুল ওহী বা ওহী বন্ধ থাকার সময়ে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসমান এবং জমিনের পুরাটা স্থান জুড়ে ঝুলন্ত একটা সিংহাসনের মধ্যে ওই গারে হেরার মধ্যে যেই সাহাবী যেই ফেরেশতাকে দেখেছিলেন, যেই ফেরেশতা ওহী নিয়ে এসেছিল, ওই ফেরেশতা ওই ঝুলন্ত চেয়ারের মধ্যে বসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে ভয় পেয়ে যান। তিনি ভয় পেয়ে ঘরের মধ্যে চলে যান। ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে যারা ছিল তাদেরকে বলতে থাকেন, আমাকে আবৃত করে দাও, আমার উপরে কম্বল দিয়ে দাও, আমার উপরে কাপড় দিয়ে দাও। আর প্রচণ্ড গরমের সময়ে তার প্রচণ্ড শরীর কাঁপন ধরে, এরপরে তার উপরে কাপড় দেওয়া হয়। দীর্ঘ সময় তিনি কাপড় আবৃত থাকেন। ওই ফেরেশতা কিছুটা সময়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পরে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। ওই দীর্ঘ সময় ওহী বন্ধ থাকার পরে প্রথম আয়াত নাজিল করেন যে হে কাপড় আবৃতকারী ব্যক্তি, কাপড় সরাও। কুম ফানদির, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফানদির, তোমাকে এখন শুয়ে থাকলে হবে না, তুমি মানুষকে সতর্ক করো। ওয়া থিয়াবাকা ফাতাহহির। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই বিধান নাজিল করেন ওই বিধানটা হলো ওয়া থিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড় পবিত্র করো, তোমার কাপড় পবিত্র করো। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, এখানে কাপড় পবিত্র করার দ্বারা উদ্দেশ্য হলো শরীরের যত নাপাকি, অন্তরের যত নাপাকি, যত প্রকারের ময়লা নোংরা আছে সব কিছু পবিত্র করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার উদ্দেশ্য হলো সবাইকে এই শিক্ষা দেওয়া যে সর্বপ্রথম যে কোনো কাজ করার পূর্বে প্রথম কাজ হলো তোমার নিজেকে আগে পবিত্রতা করো। পবিত্রতা অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে সরাসরি বরকত ঢেলে দেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে মহান রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্রতম স্থান মহান রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার, দিনও কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার লক্ষ্যে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে
ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাই তার সহি মুসলিমে যে হাদিসগুলো বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি হাদিস আমরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিস মোবারককে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন বিধান দিয়েছেন, দ্বীনে ইসলাম দিয়েছেন, দ্বীনে ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য বা সৌন্দর্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর শরীয়তের ভাষায় বলতে গেলে পবিত্রতা অর্জন করা। পরিষ্কার পরিচ্ছন্নতাই মূলত পবিত্রতা। এমনিতে গোসল করলে শরীর পরিষ্কার হয়, আর যদি নিয়ত থাকে নাপাকি দূর করা, তাহলে এটা একসাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও হয়, আবার পাশাপাশি পবিত্রতা হয় এবং একটা ইবাদত হয়। ঠিক তেমনি ভাবে হাত মুখ ধৌত করা, পা ধৌত করা, সারাদিন দৌড়াদৌড়ি করে কাজকর্ম করে শুধুমাত্র হাত মুখ ধৌত করা, পা ধৌত করা, শরীরের ময়লাগুলো দূর করা, এটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু যদি নিয়ত থাকে এবং কিছু বিশেষ পদ্ধতিতে হয়, তাহলে একই সাথে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, আর এক সাথে এটা হবে পবিত্রতা এবং একটা ইবাদত। তো যেভাবেই হোক, ইসলামের জীবন বিধান বা দ্বীনে ইসলামের অন্যতম একটা বিধান হলো তহারত বা পবিত্রতা অর্জন। এই পবিত্রতা অর্জন ছাড়া আমাদের ইসলামের জীবন বিধান পূর্ণাঙ্গ হবে না। কোনো ব্যক্তি যদি ঈমান আনতে চায়, হিন্দু থেকে মুসলমান হতে চায়, মূর্তি পূজারী থেকে দ্বীনে ইসলামের অনুসারী হতে চায়, তার প্রথম কাজ কি ভাই? প্রথম কাজ কি হয়? পবিত্রতা অর্জন করা। জীবনে আমাদের আশেপাশে অনেকে তো এমন আছে, বা অনেক ক্ষেত্রে আমরা শুনি যে হিন্দু থেকে মুসলমান হইছে। হিন্দু থেকে মুসলমান হইতে হলে প্রথমেই তাকে বলে না যে কালিমা পড়ো, প্রথমে কি বলে? পবিত্রতা অর্জন করো, গোসল করো, উযু করো, তারপরে বলে কালিমা পড়ো। এই যে আমরা নামাজ পড়তে আসলাম, প্রথমেই আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই যাই না। প্রথমে সর্বপ্রথম যখন আমরা নামাজ পড়ার ইচ্ছা করি, সর্বপ্রথম কাজ কি? পবিত্রতা অর্জন করা। সর্বপ্রথম কাজই হলো পবিত্রতা অর্জন করা। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদারগণ, যখন তোমরা ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজের জন্য দাঁড়াবে, অর্থাৎ নামাজের জন্য যখন ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ও আইদিয়াকুম, দোনো হাত ধৌত করো, তারপরে পা ধৌত করো, মাথা মাসে করো। এই কথাগুলো এসেছে। তার মানে ইসলামের বুনিয়াদি যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নির্ভর করে পবিত্রতার উপরে। তারপরে উযু ইস্তিনজা করে গোসল করে মসজিদে আসলাম। মসজিদে আসার পরে নামাজের জন্য কয়েকটা ফরজ আছে, আমরা জানিনি ফরজগুলা। নামাজের ভিতরে বাহিরে কিছু ফরজ আছে না? প্রথম যে ফরজগুলো থাকে তার মধ্যে প্রথমেই থাকে কি? জাগা পাক হওয়া। কি পাক হওয়া ভাই? জাগা পাক হওয়া, কাপড় পাক হওয়া, শরীর পাক হওয়া। তো পবিত্রতা ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য। মুসলমানদের জীবন বিধানের সর্বক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে পবিত্রতা। পবিত্রতা ছাড়া কিছুই হয় না। পবিত্রতার অনেকগুলো ধরন আছে। এই যে নামাজের জন্য আমরা বললাম শরীর পাক হওয়া,
কাপড় পাক হওয়া, স্থান পাক হওয়া, এটা হলো বাহ্যিক। এটা হলো কি? বাহ্যিক। আবার কিছু আছে বিতর্গত, যেমন নামাজ বৈধ হওয়া বা নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো খাবার হালাল হওয়া, তারপরে নিজের শরীরের যে শক্তি তৈরি হয় অর্থাৎ কামাই রুজি হালাল হওয়া, আমার জীবন চলাচল হালাল হওয়া। হালাল মানে হলো পবিত্র হওয়া। তো মোট কথা হলো দ্বীনে ইসলামের মূল কথা, মূল বৈশিষ্ট্য হলো পবিত্রতা। আর আমরা যদি অন্য অন্য ধর্মগুলোর দিকে খেয়াল করি, বিশেষ করে হিন্দু ধর্মের দিকে খেয়াল করি, হিন্দু ধর্মের যে বেদ, গীতা, রামায়ণ, আর আমরা ত্রিপিটক আর যা কিছুই বলি না কেন, এই যে 5-6টা ধর্মীয় কিতাবের কথা বললাম হিন্দু ধর্মের, একটার মধ্যেও পবিত্রতার কথা বলা নাই। একটা ধর্মের কিতাবেও বেদ, রামায়ণ, তারপরে ত্রিপিটক, এই যে হিন্দু ধর্মের, এগুলো হচ্ছে হিন্দুদের মধ্যে যে ভাগ আছে 4-5টা ভাগ, প্রত্যেকটার এক একটা ধর্মের কিতাব আছে। বেদ, রামায়ণ, ত্রিপিটক, এই যে বইগুলো, এগুলোর মধ্যে কোথাও পবিত্রতার কথা বলা নেই। পবিত্রতার ধরন যেমনই হোক, কোনোভাবেই পবিত্রতার কথা বলা নাই। আরেকটা ধর্ম আছে শিখ ধর্ম। যে শিখ ধর্মের মূল কথা বা শিখ ধর্মের পবিত্রতার কথা তো নাই, বরঞ্চ তাদের ধর্মে এত নোংরামি তাদের ধর্মে বলা আছে যে জন্মের পর থেকে যদি কেউ দাড়ি মুছ সহকারে শরীরের চুল বা পশম কাটে তাহলে সে বেদ্দিন হয়ে যাবে। তাহলে সে কি হয়ে যাবে? বেদ্দিন হয়ে যাবে। যেমন মুসলমানদের মধ্যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে তাহলে সে কি হয়ে যাবে? বেদ্দিন হয়ে যাবে, তার দিনটা পরিপূর্ণ হবে না। আর শিখ ধর্মের মূল কথা হলো চুল দাড়ি সহকারে যাবতীয় শরীরের যে পশম চুল আছে এগুলো কাটা বেদ্দিন হওয়ার লক্ষণ। এজন্য দেখবেন ওই যে শিখ যারা আছে, এই বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় মুছ, তারা কোনো সময় কাটে না, যারা প্রকৃত আপনার শিখ ধর্ম মান্য করে। তাহলে ধর্মের কথা, ধর্মের দাবির উপরে ভিত্তি করে বলা যায় যে এই ধর্মটা আসলে কতটুক মানব সভ্যতার সাথে যায়, মানুষের সাথে যায়, মানুষের চাহিদার সাথে এই ধর্মটা কতটুক ফিট খায়। ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। আমরা যদি কোরআনুল কারিমের দিকে খেয়াল করি, কোরআনুল কারিমের মধ্যে 6666টি আয়াতের কথা বলা হয়, তবে বাস্তবিক পক্ষে 6666টি আয়াত না, বরঞ্চ 20 বা 30টা আয়াতের কথা আছে। তো এই 6630 বলেন বা 66 বলেন, এর মধ্যে 500 আয়াত হলো হুকুম আহকাম বা বিধি নিষেধ সম্পর্কে। এই 6666টি আয়াত বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। 500 আয়াত যে বিধি নিষেধ, তার মধ্যে প্রথম যে বিধি নিষেধ দেওয়া হয়েছে রব্বুল আলামিন সেই বিধি নিষেধের মধ্যে বলেছেন যে পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করো। কারণ আমাদের কাছে মনে হবে যে পবিত্রতা এত গুরুত্ব, এতবার বলা হয়েছে বা এতভাবে বলতেছে কেন? সব আমল আহকাম হুকুম, সব বিধি নিষেধের মূল কথা হলো পবিত্রতা অর্জন করা। আসলে পবিত্রতা অর্জন করা ছাড়া দ্বীনে ইসলামের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ নাই। দ্বীনে ইসলামের মধ্যে প্রবেশ করার কোনো ধরনের কোনো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জন করা ছাড়া রাখেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন যে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, এই আয়াতটা হচ্ছে সামগ্রিকভাবে সর্বপ্রথম আয়াত, কিন্তু বিধি নিষেধ সম্পর্কে সর্বপ্রথম আয়াত এটা না। সর্বপ্রথম আয়াত হলো সূরা মুদ্দাসসিরের প্রথম 4টা বা 5টা আয়াত। রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইগসিলহা বিল মা,
তোমার কাপড় তুমি পবিত্র করো। এর ব্যাখ্যায় বলেন ইগসিলহা বিল মা, অর্থাৎ কাপড়কে পানি দ্বারা ধৌত করো। কাপড় পানি দ্বারা ধৌত করো, এখানে কিছু বিষয় চলে আসে। আরবের দীর্ঘ সময় পর্যন্ত আরবের একটা অবস্থা ছিল, ভৌগোলিক কারণে আরবের একটা অবস্থা ছিল যে আরবের লোকেরা পানি ব্যবহার করত না। আরবের লোকেরা আপনার পানি ব্যবহার করতো না। 1 সপ্তাহ 2 সপ্তাহ এমনকি 1 মাসও চলে যেত, তারা গোসল করতো না। বরঞ্চ গোসল করা, পানি ব্যবহার করা এটা তাদের কাছে নিন্দনীয় ছিল, তিরস্কার করা হতো পানি ব্যবহার করলে। এই যে পানি ব্যবহার না করা, এটা হলো আরবের ভৌগোলিক অবস্থানের কারণে যে পানির সমস্যা, এবং তাদের এর একটা অভ্যাস হয়ে গিয়েছে। তারা দামি দামি কড়া কড়া সুগন্ধি ব্যবহার করত, যার কারণে তাদের শরীর থেকে বেশি একটা গন্ধ বের হতো না, কিন্তু তাদের এটা অভ্যাস হয়ে গিয়েছিল। পানির স্বল্পতা বা পানি তখন কম ছিল এই কারণে। তারপরে যখন প্রাকৃতিক পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থার কিছু পরিবর্তন হয় এবং বৃষ্টি বেশি হতে থাকে, তখন পানির অবস্থা কিছুটা, এবং ভিন্ন ভিন্ন দেশের সাথে আরবদের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক বেড়ে যায়, তখন পানি যে একটা সংকীর্ণতা ছিল এটা দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার কাপড় পবিত্র করো। কাপড় পবিত্র করা পানি ছাড়া কিভাবে পবিত্র করবে? এই ব্যাখ্যা, এই আয়াত যখন নাজিল করে, এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ব্যবহার প্রতি অত্যাধিক গুরুত্ব দেওয়া শুরু করেন। তো এখানে আমাদের কিছু বর্তমান সময়ে আহলে হাদিস ভাইয়েরা আছেন, তাদের পক্ষ থেকে তাদের তো আসলে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নাই। বর্তমানে বাংলাদেশ সহকারে পুরো পৃথিবীর যে আহলে হাদিস আছে বা সালাফি মাযহাবী যারা আছে, তাদের সুনির্দিষ্ট কোনো মন্তব্য নাই যে এটা তাদের দলের বক্তব্য বা তাদের দলীয় বক্তব্য। তাদের বাংলাদেশের মধ্যে যারা উচ্চ লেভেলের বা মাথা আছে, তাদের পক্ষ থেকে একটা বলা হয় যে শুধু ইস্তেঞ্জা করা অর্থাৎ পেশাব করার পরে পানি ব্যবহার করা নিষেধ। এই বক্তব্যটা আপনারা অনেকে শুনেছেন হয়তোবা, কিন্তু এটা তাদের বক্তব্য যে পেশাব করার পরে পানি ব্যবহার করলে পবিত্রতা অর্জন হবে না, বরঞ্চ পেশাব করার পরে ডিলাকুলুক বা টিস্যু এটা ব্যবহার করতে হবে, এবং এটাই পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। আর আমাদের এবং প্রসিদ্ধ ফতোয়া এবং আমাদের মাসলাকের আমল হলো যে পানি এবং ডিলাকুলুক বা টিস্যু দুটোটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। দুটোটা দ্বারা কেউ যদি শুধু পানি দিয়ে ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাহলেও হয়ে যাবে, আর কেউ যদি শুধু টিস্যু দ্বারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাহলেও হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি দোনোটা ব্যবহার করে, আমরা পরে বলতেছি, তাহলে এটা তার জন্য উত্তম। টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করা বা ডিলাকুলুক ব্যবহার করার পরে পানি ব্যবহার করা। এই যে দেখেন, বর্তমান সময়েও আপনার ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একটা কঠোরপন্থী একটা দল আছে, তারা বলে তাদের মধ্যে যদি কেউ পানি ব্যবহার করে, ওই পবিত্রতা অর্জন করে পেশাব পায়খানার পরে যদি পানি ব্যবহার করে, তাহলে তাদের মধ্যে এই প্রচলনটা আছে যে সে মুসলমান হয়ে গেছে, সে মুসলমানদের মতো বেদ্দিন হয়ে গেছে, মানে তাদের ধর্ম থেকে ছুড়ে এসেছে। এই কারণে উন্নত রাষ্ট্রগুলোতে বর্তমানে আপনার চীন সহকারে এই রাষ্ট্রগুলোর মধ্যে বাথরুম সহকারে বিভিন্ন স্থানে আপনার পানি ব্যবহারের কোনো সুযোগ নাই, পানি থাকে না, টিস্যু থাকে বা এই জাতীয় বিষয়গুলো থাকে। অথচ ইসলামের শুরু যুগে যখন ইসলামের এই আয়াত যখন নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির, তখন ইসলামের দ্বিতীয় ওহী, এটা একেবারে প্রথম পর্যায়ে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে ওসিয়াবাকা ফাতাহির। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফাতাহির মানে হলো পানি দ্বারা ধৌত করো। এরপর থেকে পানি ব্যবহারের প্রচলন শুরু হয়ে গেছে। আমাদের জন্য করণীয় কি? সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেন, ওই আয়াতের মধ্যে বলেন যে অমুক একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে কিছু লোক আছে, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু,
ওই লোকগুলো পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি ভালোবাসি। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিধান আসে, এই আয়াত নাজিল হয়, তখন তিনি চিন্তা করলেন ওই লোকগুলো দ্বারা কাদেরকে বলা হয়েছে। তিনি খোঁজ লাগাইলেন যে কোন অঞ্চলের লোকগুলো ভালোভাবে পবিত্রতা মানে হলো পানিও ব্যবহার করে, টিস্যুও ব্যবহার করে বা ডিলাকুলুক ব্যবহার করে। সাহাবায়ে কেরামদের থেকে কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুবাবাসী যারা আছে তারা পানিও ব্যবহার করে, ডিলাকুলুকও ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। তাদের কাছে যাওয়ার পরে বললেন, তোমরা এমন কিভাবে পবিত্রতা অর্জন করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে, তোমাদের প্রতি যে সন্তুষ্ট আছে, তোমাদেরকে ভালোবাসেন, সেই কথা উল্লেখ করেছেন। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ডিলাকুলুক ব্যবহার করি, তারপরে আবার পানি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, তোমরা এইভাবেই পবিত্রতা অর্জন করো। এই কারণে বলা হয় ইহিব্বুনা আইয়াতাতাহহারু, মানে হলো ভালোভাবে পবিত্রতা অর্জন করো, মানে ডিলাকুলুক বা টিস্যু ব্যবহার করো, তারপরে পানি ব্যবহার করো। এটা হলো ভালোভাবে পবিত্রতা অর্জন করা। না হলে ভালোভাবে পবিত্রতা অর্জন করার মানে কি? পবিত্রতা অর্জন করা, এখানে আবার ভালোভাবে আসলো কোথায় থেকে? ভালোভাবে মানে হলো দোনোটা ব্যবহার করা। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের মধ্যে যারা নামাজি, একেবারে এটা আমরা যদি সরাসরি সবাইকেই বলি, সবাইকে বলা যায় কথাটা, যে যারা নামাজি তারা যখন নামাজ পড়ে তখনই শুধুমাত্র ডিলাকুলুক বা পানি ব্যবহার করে। যখন নামাজ পড়া, অনেকে আছে আপনার 1 মাস নামাজ পড়ছে, মাঝখানে কয়েকদিন নামাজ বন্ধ, ওই যে বন্ধের সময়, ওই সময়টাতে সে ডিলাকুলুক পানি কিছুই ব্যবহার করে না। পেশাব করে, পেশাব করার পরে সাথে সাথে সে দাঁড়ায় যায়, সাথে সাথে উঠে যায়। আর যারা নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ, তাদের তো সারা বছর এভাবে চলে যায়, সে কখনোই ডিলাকুলুক এবং পানি ব্যবহার করে না। এই সমস্ত ব্যক্তি যারা বা এই সমস্ত লোকগুলো, তাদের ক্ষেত্রে আমরা মুসলমান তো বহুত দূরের বিষয়, তাদেরকে মানুষ হিসাবেও পরিচিত বা পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। তারা হলে মানুষের সমাজে বসবাস করা, মানুষের সাথে বসবাস করা কিছু জন্তু, জানোয়ার আর পশু পাখি। একটা গরু, ছাগল, কুকুরও, আপনার রাস্তার কুকুরও, তার যখন মলমূত্র ত্যাগ করার পরে একটা নিয়মতান্ত্রিক ভাবে যে কোনো একটা সিস্টেমে তার এটা দূর করার চেষ্টা করে। আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান নাম ধারণ করে, মুসলমান হিসাবে নিজের পরিচয় দেওয়ার পরেও সারা বছর উযু ইস্তেঞ্জা তো নাই, পেশাব করার পরে সে সুজা ঘরের মধ্যে চলে যায়। যে রুটি বানাইতেছে সে সুজা রুটি বানাইতে চলে যায়। যেই সমস্ত মা বোন কিছু আছে যারা ডিলাকুলুক পানি ব্যবহার করে না, তারা আবার রান্না করে সন্তানদেরকে খাবার খাওয়াইতেছে। এই সমস্ত খাবার, এই সমস্ত রান্না করা খাবার খাওয়ার মধ্যে কি বরকত থাকবে? যখন বলা হয় যে ভাই নামাজে চলেন, কমন একটা উত্তর থাকে যে আমার কাপড় না পাক। কমন একটা উত্তর যে না, আমার কাপড়টা না পাক। তার মানে যখন নামাজ পড়ে তখনই সে পবিত্রতা অর্জন করে। এছাড়া সারাটা বৎসর একটা মানুষের ফিতরত আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করছেন, পেশাব করার পরে কিছুটা সময় লাগে তার পরিপূর্ণ পেশাব শেষ হওয়ার জন্য। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম করে দিয়েছেন, ডিলাকুলুক ব্যবহার করা, পানি ব্যবহার করা, যাতে করে পরিপূর্ণভাবে তার যে প্রাকৃতিক কাজ আছে এই কাজটা শেষ করতে পারে। আর সারা বছর যদি একটা লোক নাপাক অবস্থায় থাকে, তার মধ্যে আর শয়তানের মধ্যে কি পার্থক্য? শয়তান তাকে আর ধরবে না কখনো, বরঞ্চ তার শরীরের মধ্যে, তার পুরা শরীরেই শয়তানের বাসা হয়ে যাবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর এক কথা বলেছেন, কঠিন ভয়ঙ্কর কথা। ইবনে মাজাহ শরীফের এক হাদিস, আবু দাউদ শরীফে ওই হাদিসটা এসেছে, এবং সিয়াসাত্তার যে 6টা সহিহ হাদিসের কিতাব আছে, এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে প্রায় বিভিন্ন রিওয়ায়াতে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময়
রাস্তার পাশে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউআযাবান ফি কবরিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরস্থানের এই দুইটা কবরের মধ্যে শাস্তি হইতেছে, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার ক্ষমতা আছে কিনা বলেন? জানার ক্ষমতা আসেনি যে কবরের মধ্যে শাস্তি হইতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার ক্ষমতা রাখে কিনা? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে, তবে দুইটা কবরে যে আযাব হইতেছে বড় কোনো পাপের কারণে আযাব হইতেছে না। ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো ধরনের অপরাধ করেছে বিষয়টা এমন নয়, মানুষ হত্যা করেছে বিষয়টা এমন নয়, জিনা করেছে এমন নয়, বরঞ্চ আমাদের দৃষ্টিতে খুবই ছোট, খুবই নগণ্য দুইটা অপরাধ তারা করত। আম্মাল আহাদুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা, তাদের মধ্যে এক প্রকারের ব্যক্তি হলো যে সমাজের মধ্যে দুনিয়াতে যখন জীবিত ছিল এক রাস্তা থেকে অন্য রাস্তায় চলাফেরা করত, এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো। ইয়ামশি বিন্নামিমা, সে গীবত করতে করতে চলাফেরা করত। এই মানুষ বর্তমান সময়ে আমাদের সমাজে আছে কিনা ভাই? আসেনি? কিছু মহিলা আসরের পর হইলেই আপনার তার ঘর থেকে বের হওয়া লাগে, আর বের হওয়ার মানেই হলো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে আর চুগলখুরি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামশি বিন্নামিমা, ওই ব্যক্তি বা ওই মহিলা কবরের মধ্যে যে দুইটা ব্যক্তি আছে তাদের দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এক ব্যক্তি করত কি, সে চলাফেরা করত আর গীবত করত। অপর ব্যক্তি সে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করত না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আরেকটা রওয়ায়াত উল্লেখ করেন যে আরবের মধ্যে অনেক আরব বণিক ছিল যারা গরু ছাগল লালন পালন করত। গরু ছাগল লালন পালন করার সময় স্বাভাবিকভাবেই গরু বা ছাগল যখন পেশাব করে এর ছিটা থেকে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টদায়ক। ওই ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করত না। আবার এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেন তাদের মধ্যে হয়তোবা এমনও ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটা তার পায়ের মধ্যে বা কাপড়ের মধ্যে লেগে যাইত। তাহলে এই যে হাদিসটা দেখেন, এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুই শ্রেণীর ব্যক্তির কবরের মধ্যে, সরাসরি বলতেছেন, রাসূল কবরের সামনে দাঁড়িয়ে আছে আর দেখতেছেন কবরের মধ্যে আযাব হইতেছে। এতে সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। রাসূল বলতেছেন যে এই দুইটা কবরের মধ্যে, এই যে সরাসরি বলতেছেন সাহাবীদেরকে সামনে নিয়ে, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আযাবের কারণ কি? একজন পেশাবের চিরা থেকে বাঁচতো না, মানে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, আরেকজন হাঁটতো, চলাফেরা করতো আর গীবত করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের কিছু অংশ আছে, তিনি সাহাবীদেরকে বললেন যে দুইটা গাছ নিয়ে আসো, দুইটা গাছের ডালা নিয়ে আসো। গাছের ডালা নিয়ে আসার পরে দুইটা কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ডালা লাগাই দিলেন। পরবর্তীতে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহম করেছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণে। কিন্তু আমাদের কবরে যদি আযাব শুরু হয়, আযাব বন্ধ হওয়ার কোনো রাস্তা থাকবে? থাকবে। তাহলে কি করতে হবে ভাই? পেশাব করার পরে ঢিলাকুলুপ ব্যবহার করতে হবে। বহু মানুষ, আমাদের আসলাফদের একটা কথা হলো, যদি সুরত ঠিক থাকে তাহলে কাজকর্ম ঠিক থাকবে। একজন মানুষ যদি জুব্বা পরা থাকে, পাগড়ি পরা থাকে, দাড়ি লম্বা থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, সে ইচ্ছা করলে সিনেমা হলের মধ্যে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকে আছে আপনার সিনেমা হলে ডাক যাওয়ার সময় কি করে, ওই যে আপনার টুপি পকেটে ঢুকায়, বা আপনার ওই যে চুল লম্বা রাখে বা দাড়ি কেটে ফেলে। না হলে আপনার লেবাসের কারণে অনেক গুনাহ থেকে বাঁচার সুযোগ আছে। লেবাস যদি ঠিক থাকে অনেকেই আপনার কি গুনার কাছ থেকে বাঁচার সুযোগ আছে। তো লেবাসটা আমাদের ঠিক থাকতে হবে। অনেক সময় দেখা যায় পবিত্রতা নাই, রাস্তায় বের হয়েছি নামাজ পড়তে মনে চাইতেছে, কিন্তু আমার কাপড় না পাক, কাপড় না পাক। এখন মনে চাইতেছে নামাজ পড়বো, কিন্তু পারতেছি না। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি,
কাফের মুশরিকরা আমার সাথে হাসি মশকরা করতেছে, ঠাট্টা করতেছে আমাকে। তারা বলতেছে লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন, হে সালমান ফারসি, তোমাদের ব্যাপারে আমরা কি শুনি, তোমাদের নবী এত ছোট হয়ে গিয়েছে যে তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, সব কিছু তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দেয়। আত্তাল কিরাআ, এমনকি তোমাদের নবী তোমাদেরকে এই শিক্ষাও দেয় তোমরা কিভাবে পেশাব করবা, কিভাবে পায়খানা করবা, কোথায় পেশাব করবা, কোথায় পায়খানা করবা, কোন দিকে ফিরে পেশাব করবা, কোন দিকে ফিরে পায়খানা করবা, এটাও তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দেয়। তোমাদের নবীর কাজ কি এত নিকৃষ্ট হয়ে গেছে? হাসি মশকরা করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজাল আজাল, হা হা, আমাদের নবী আমাদেরকে সব কিছুই শিক্ষা দেয়, এমনকি আমাদের নবী আমাদেরকে পুত পবিত্রতা অর্জনের রাস্তাও শিক্ষা দেয়। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা ওয়া আন নাস্তাদবিরহা, আমাদের নবী আমাদেরকে এই শিক্ষাও দেয় যে কিবলার দিকে ফিরে বা কিবলার দিকে পিছন করে পেশাব পায়খানা করা যাবে না। এটা আমাদের গর্ব যে আমাদের নবী সবকিছু শিক্ষা দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা তো আমাদের গর্ব, আমরা এটা নিয়ে গর্ব করি, তোমরা হাসি মশকরা করো, এটা আমাদের নবী আমাদেরকে যে সবকিছু শিক্ষা দেন এটা ওনার বৈশিষ্ট্য। বনি ইসরাইলের অনেকগুলো খারাপ কাজের মধ্যে একটা খারাপ কাজ ছিল, বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন শাস্তির ব্যবস্থা করেছিলেন দুনিয়ার মধ্যে, একের পর এক। ইহুদি অর্থাৎ তাদের জন্য শাস্তি ছিল, কোনো ব্যক্তি যদি মূর্তি পূজা করত বা শিরিক করত, তার শাস্তি বা তার তওবা, আমরা তো তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, আমি আর জীবনে করব না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন তাহলে শেষ। তো তাদের শাস্তি বা তওবার নিয়ম হলো, কোনো ব্যক্তি যদি মূর্তি পূজা করত তাহলে তার তওবাই হলো সে নিহত হয়ে যাবে, তাকে হত্যা করা হবে, এটাই হলো তার তওবা। কোনো ব্যক্তির কাপড়ে নাপাক লাগলে ওই কাপড় কেটে ফেলা হবে, চামড়ার মধ্যে নাপাক লাগলে ওই চামড়া কেটে ফেলা হবে। অর্থাৎ তাদের ঘাটতারামি বা একগুঁয়েমির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন করে দিয়েছিলেন। এখন তাদের মধ্যে কিছু মানুষ এই বিধানের বিরোধিতা করা শুরু করছে, আবার কিছু মানুষ যারা ছিল, যারা বিরোধিতা করেছে তাদের পক্ষ অবলম্বন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেশিরভাগকে দুনিয়ার মধ্যে মাটির সাথে মিশাই দিয়েছে, বেশিরভাগকে দুনিয়ার মধ্যে মাটির সাথে মিশাই দিয়েছেন, আর বেশিরভাগকে এমন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, পরবর্তীতে তারা তাদের নিজেদের পরিবারের সাথে দেখা করার সুযোগ পায় নাই। আমাদের বর্তমান সময়, যদি আমরা বর্তমান সময়ের কথা বলি, দ্বীনে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে, আমি মানলাম, আমি নামাজ পড়লাম না, এটা একটা বিষয়। ইসলামের এই বিষয়টা আমি মানলাম না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো ইসলামের একটা বিধান আমি মানলাম, কিছু লোক আমাকে বাধা দিল, এটাও আরেকটা বিষয়। আরেকটা বিষয় হলো ইসলামের একটা বিধান আমি মানলাম না বা মানলাম, কিছু লোক আমাকে বাধা দিল, আবার কিছু লোক ওই যারা বাধা দিছে তাদের পক্ষ অবলম্বন করেছে। আমরা যদি একটা উদাহরণ দিই, বর্তমান সময়ে বাংলাদেশে 2017 আইন অনুযায়ী বাল্য বিবাহ, অর্থাৎ 18 বছর নিচে যদি কোনো মেয়ে বিবাহ করে এটাকে বাল্য বিবাহ ধরা হয়েছে। এর কারণে যে বিবাহ করবে, যারা বিবাহ দিবে, বা এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবে সবাইকে দণ্ডনীয় শাস্তির কথা বলা হয়েছে। এই বিধানটা পরিপূর্ণভাবে, আমরা সরাসরি বলি, এই বিধানটা পরিপূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। তারপরে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, দেশের প্রতি, দেশের সংবিধানের প্রতি আমাদের সম্মান আছে। এখন কোনো ব্যক্তি যদি তার মেয়েকে বা কোনো একটা মেয়েকে 18 বছর নিচে বিবাহ দিয়ে দেয়, এখন এটা হলো ইসলামের বিধান এবং পরিপূর্ণভাবে এটা ইসলামের বিধান, এতে কোনো সন্দেহ নাই। এখন কিছু লোক এটার বিরোধিতা করতেছে, আবার কিছু লোক যারা বিরোধিতা করতেছে তাদের পক্ষ নিতেছে। তো ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাইলের মধ্যে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে কিছু লোক বাধা দিয়েছিল, আবার কিছু লোক তাদের পক্ষে নিয়েছিল, তাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের শাস্তি দিয়েছিল, লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছিল। আমাদের বর্তমান সময়েও বাংলাদেশে আমাদের যত বিধানই থাকুক না কেন, ইসলামের বিধানের আগে বা পরে আমাদের কোনো কিছু নাই, ইসলামের বিধানের আগে বা পরে আমাদের কোনো কিছু নাই। আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করে বা যারা নীতি নির্ধারক আছে, তাদের অবশ্যই উচিত হলো এই বিধান বা এই নিয়মের প্রতি দ্বিতীয়বার চিন্তা করা,
কারণ প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লাতে এই বিধানের বিপরীত করতেছে মানুষের সাথে এই বিধান ফিট খাচ্ছে না। তাদের সন্তানদেরকে 18 বছর নিচে তারা বিবাহ দিচ্ছে, হয়তোবা কিছু টাকা পয়সা দিয়ে কারচুপি করতেছে, এখানে ওই বাটপাড়ি করতেছে, কিন্তু বিবাহ দিচ্ছে। কারণ 18 বছরের পরে একটা মেয়েকে বিবাহ করার কোনো মানেই হয় না। 18 বছরের পরে বা 20 বছরের পরে, 22 বছরের পরে একটা মেয়েকে বিবাহ করলে তার সন্তান হবে না, স্বাভাবিকভাবেই তার চরিত্র ঠিক থাকবে না, স্বাভাবিকভাবেই সে একটা পরিবারের সাথে ফিট খাইতে পারবে না, স্বাভাবিকভাবেই। সর্বশেষ কথা হলো, যদি বাধ্য করে দেওয়া হয় তাহলে তার ঈমানই থাকবে না। এই কারণে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হবে। মনে চাইলো এক পক্ষে নিয়ে নিলাম বা মনে চাইলো ওই পক্ষে চলে গেলাম, শুধু মনে চাইলেই হবে না। আমার ইসলাম কি বলতেছে, আমার দ্বীন ইসলামের বিধান কি বলতেছে, এই ক্ষেত্রে আমার ঈমান ঠিক থাকবে কিনা, এটা সবার আগে চিন্তা করা জরুরি, সবার আগে চিন্তা করা জরুরি। তাহলে সর্বশেষ কথা হলো যে এই বিষয়টার ক্ষেত্রে নারী বিবাহ এটা পরিপূর্ণ হয়ে গেলে, বয়স 13 হোক 14 হোক, যদি সে সবকিছু বুঝতে পারে, সক্ষমতা রাখে, ইসলাম বলে তাকে বিবাহ দিয়ে দাও। যত তাড়াতাড়ি বিবাহ দেওয়া হয় তত তাড়াতাড়ি তার উপরে রহমত নাজিল হয়, বাপ মার উপরে রহমত নাজিল হয়, ওই পরিবারের মধ্যে রহমত নাজিল হয়, এবং সর্বশেষ যেই সংসারে সে চলে যায় ওই সংসারের মধ্যে রহমত নাজিল হয়। বলে এখানে দেরি করার কোনো মানে নাই। তাহলে আমরা বলতেছিলাম পবিত্রতা অর্জন করা, এটা হলো বাহ্যিক পবিত্রতা অর্জন করা। দোয়া, গোসল করা, এগুলো হলো বাহ্যিক পবিত্রতা। নামাজ পড়তে আসলাম, মসজিদের স্থান পবিত্র হওয়া, জায়গা পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, এছাড়াও কিছু গোপন পবিত্রতা আছে। অন্তর পবিত্র হওয়া, সালাফদের কথা হলো তহারাতুল কুলুব আওলা মিন তহারাতুল বাদান। শরীর পবিত্র হওয়ার চেয়ে অন্তরটা পবিত্র হওয়া বেশি গুরুত্ব। নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে পাশের মুসল্লির সাথে আপনার সমস্যা, মসজিদ থেকে বের হওয়ার পরেই পাশের মুসল্লির বদনাম শুরু করলেন, যে ইমামের পিছনে নামাজ পড়লেন ওই ইমামের বদনাম শুরু করলেন, যে মসজিদে নামাজ পড়লেন ওই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের বদনাম শুরু করলেন, যেই ঘরে আপনি বসবাস করেন বাপ মার নামে আপনার বদনাম শুরু করলেন। আসলাফগণ বলেন, আগে শরীর পাক করার আগে আওলা মিন তহারাতিল কুলুব, আগে অন্তরটা পবিত্র করো। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পবিত্রতা অর্জন করো, সর্বক্ষেত্রে পবিত্রতা অর্জন করো। কথা বলার সময় পবিত্র কথা বলো, খাবার খাওয়ার সময় পবিত্র খাবার খাও, আর যখন অন্তরের মধ্যে কোনো বিষয় আসে ওই বিষয়টা বের করার আগে পবিত্র করে নাও। আর অন্তর যদি আপনার নাপাক থাকে, তার দুনিয়ার যত পানি আছে সবগুলো দিয়ে ধৌত করলে, শরীর ধৌত করলে সে আর পবিত্র হবে না। সে যেখানেই যাবে, যেই সমাজে যাবে, যেই পরিবারের মধ্যে যাবে, যেই স্থানের মধ্যে যাবে, সে নোংরামি ছড়াবে, কারণ তার ভিতরে ময়লা আর নোংরা। এই কারণে সর্বপ্রথম যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন যখন আমার সামনে আসবা তখন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে তোমাদের মধ্যে যার অন্তরটা সঠিক হবে, যার অন্তরটা পবিত্র হবে, ওই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। কারো অন্তরের মধ্যে যদি বক্রতা থাকে, এক হাদিসে আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে পুরাবে, জাহান্নামে পুরানোর পরে আবার উঠানোর পরে দেখা হবে তার অন্তরের মধ্যে যে বক্রতা আছে, নোংরামি আছে, এগুলো দূর হয়েছে কিনা। দূর না হলে আবার পুরানোর পরে আবার উঠাবে, তার অন্তরের মধ্যে যে ময়লা, নোংরা, হিংসা, বিদ্বেষ এগুলো আছে কিনা, আবার উঠাবে, আবার পুরাবে। যতক্ষণ পর্যন্ত এগুলো দূর না হবে, আমল আখলাক ঠিক থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরাইতেই থাকবে। পুরানোর পরে অন্তরের হিংসা, বিদ্বেষ, ময়লা, নোংরামি এগুলো দূর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে। এই কারণে সর্বশেষ কথা, আমাদের সর্বপ্রথম অবশ্যই বাহ্যিক পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে কথা বলার সময় পবিত্রতা